দেখেন, দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটাই দাবি ছিল যে জনগণের রায়ের প্রতিফলন ঘটানো। কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের রায়কে বারবার চুরি করেছে, বদলে দিয়ে তাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করেছে, জনগণের রায়কে উপেক্ষিত করে বা লাথি মেরে। আমরা তার বিরুদ্ধে গত 17 বছর সবসময় রাজপথেই ছিলাম, রাজপথে অবস্থান করেছি মানুষের জনসাধারণের অধিকার আদায়ের আন্দোলনে। আমরা এখনো রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ভোটের অধিকার, আমাদের সেই ন্যায্য পাওনা, আমাদের যে সঠিক রায় আমাদের পক্ষে ছিল সেই সমস্ত রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আমরা এটা নতুন আজকে রাজপথে নাই, আমরা এর আগের থেকে 17 বছর আমরা রাজপথে ছিলাম, এখন রাজপথে আছি আমাদের জনগণের, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তেমনই একটি অধিকার আপনারা জানেন যে বিগত মেয়র নির্বাচনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়েছিল, কিন্তু তৎকালীন আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেই রায়কে বদলে দিয়ে তাদের পছন্দ মতো তাদের পরিবারের একজন সদস্যকে লুটেরা হিসেবে বসিয়ে দিয়েছিল নগর ভবনে, যে ঢাকা দক্ষিণ নগরবাসীর ভাগ্য লুট করেছে, তাদের সমস্ত অধিকার লুট করেছে। আমরা তার বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম। তারপর আপনারা জানেন যে হাইকোর্ট থেকে একটি রায় এসেছে আমাদের পক্ষে, সেই রায়ের বাস্তবায়ন আমরা এখনো দেখছি না। কি কারণে সেই রায়টি আটকে রয়েছে, কি কারণে তার বাস্তবায়ন হচ্ছে না, কি কারণে আজ ইশরাক হোসেন শপথ নিচ্ছে না বা শপথ নিতে দেওয়া হচ্ছে না, তার প্রতিবাদে আজকে আমরা রাজপথে আছি। এবং আমরা রাজপথে থেকেই আমাদের অধিকার, আমাদের পক্ষের রায়, আমাদের পক্ষের যে আমাদের যে ন্যায্য পাওনা সেটা আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখেন, হয়তো একদিনে অনেক কর্মসূচি সফল হয় না, তার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় অনেক সময়, যতদিন লাগে ততদিন আমরা রাজপথে অবস্থান করে আমাদের অধিকার আদায় করে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। দেখেন, যে কোনো কর্মসূচিতে ফাইনাল পজিশনে যাওয়া যায় না, সেটা শুরু করতে হয় ভিন্ন ধারা থেকে। আন্দোলন এবং সংগ্রামের কিছু ধারা থাকে, কিছু নিয়ম থাকে, কিছু নর্মস থাকে, আমরা সেটাই ফলো করছি। আমরা প্রথম হালকা হালকা করে শুরু করেছি, এখন যখন দেখছি যে বিলম্বিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের আন্দোলন জোর আরও বাড়বে। আমাদের আন্দোলনের বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করব যাতে করে আমাদের রায়, জনগণের রায় আমরা বাস্তবায়ন করতে পারি। 17 বছর দুর্ভোগের মধ্যে থেকে 17 বছর পর 5ই আগস্ট 2024 সালে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। দুর্ভোগ কিছুটা সহ্য করতে হয় ভালো কিছু পাওয়ার জন্য, সেরকম টুকটাক দুর্ভোগ হয়তো আমরা এখন পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ভালোর জন্য আমাদের এই স্যাক্রিফাইসটা করতেই হবে।